জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পরিবেশগত ঝুঁকি বাড়ছে সুন্দরবনে। সেই সাথে ইকো ট্যুরিজমের নামে বাণিজ্যিক পর্যটন ব্যবস্থায় পর্যটকদের প্লাস্টিক দূষণ সহ মানবসৃষ্ট ঝুঁকিও রয়েছে। বন গবেষকরা মনে করছেন, সুন্দরবনে পর্যটন নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে জীববৈচিত্র্যের সংকট দেখা দেবে। এই অবস্থা থেকে উত্তরণে সরকারিভাবে বাস্তবসম্মত আধুনিক বন সংরক্ষণ নীতিমালা তৈরির দাবি গবেষকদের। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় অঞ্চল ঘিরে উঁচু উঁচু ম্যানগ্রোভের ঘন ঝোপ, কাদামাটির বুক চিরে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে শ্বাসমূল। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত জৌলুস হারাচ্ছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাড়ছে পরিবেশগত ঝুঁকি। বন সংরক্ষণ অধিদপ্তর বলছে, চলতি বছরের প্রথম মাসে এখানে ভ্রমণ করেছে ৭৬,৩৬৩ জন পর্যটক। এতে রাজস্ব আয় হয় প্রায় ১,৩৮,০০,০০০ টাকা। নিয়ন্ত্রণহীন পর্যটনই যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় অখণ্ড এই বনভূমির। সুন্দরবনে তো আসলে নিয়ন্ত্রিত পর্যটন দরকার এবং ইকো ট্যুরিজম দরকার। আমরা দেখি ইকো ট্যুরিজমের নামেই কিন্তু বাণিজ্যিক কমার্শিয়াল ট্যুরিজম ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে। এটা কিন্তু সুন্দরবনের জন্য বড় একটি ঝুঁকি। অতিরিক্ত পর্যটক বনের ফুড চেইন নষ্ট হওয়ার কারণ হতে পারে বলে মনে করছেন গবেষকরা। এছাড়া সুন্দরবনের সীমানার কাছাকাছি বেসরকারি অসংখ্য রিসোর্টে রাতের বেলায় উচ্চ শব্দে গান বাজনা, আলোর ঝলকানি বনে তৈরি করছে পরিবেশগত ঝুঁকি। ওইখানে যে স্থাপনা তৈরি হয়েছে সেখানে বসবাস করা, রান্না বাড়া করা, গেমসের আয়োজন করা, এই যত অ্যাক্টিভিটির কথা আমি বললাম, এই অ্যাক্টিভিটিগুলো সবই আমাদের সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য অবান্ধব। ইকো ট্যুরিজম ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণকারী সংস্থার দাবি তুলছেন বন গবেষকরা। এটাকে নিয়ন্ত্রণ করবে যে সংস্থা, বন এবং পরিবেশ মন্ত্রণালয় আছে, এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত, এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জড়িত, যেখানে যারা ওই কোস্টগার্ডে যারা কাজ করে তারা, এখানে পোর্ট জড়িত আছে, অর্থাৎ এখানে এর গার্ডিয়ান অনেক। সুন্দরবন সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা। ইকো ট্যুরিজম বাস্তবায়নের জন্য কিন্তু আমরা একটা মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছি এবং এটা মানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটা যদি অনুমোদিত হয় এবং এটা বাস্তবায়ন করতে পারলে আসলে আমাদের সুন্দরবনের প্রকৃত যে ইকো ট্যুরিজম সেটা আমরা বাস্তবায়ন সক্ষম হব। বন অধিদপ্তর বলছে, ঝড় জলোচ্ছ্বাসের সময় বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য মাটির উঁচু ঢিবি করা হয়েছে। শুষ্ক মৌসুমে পানি লবণাক্ত হওয়ায় মিষ্টি পানির পুকুর খনন করা হয়েছে, বাড়ানো হয়েছে মাঝ পর্যায়ে টহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।